আমাদের ওইদিকে এক মসজিদে ইমাম সাহেবকে বিদায় করে দিছে। তো কি ব্যাপার আমি জিজ্ঞেস করলাম, বিদায় করছেন কেন? প্রত্যেক জুমায় এক খুতবা দেয়, এক ওয়াজ করে, প্রতি জুমায় এক বয়ান করে, নতুন নতুন বয়ান করে না। তা আমি জিজ্ঞেস করলাম বেতন দেন কত, সম্মানী দেন কত? কয় ৩,৫০০ টাকা। ৩,৫০০ টাকা দিয়ে ফেলায়। আচ্ছা, আমি বললাম যে তো একটা ফ্যামিলি বর্তমানে চলতে হইলে কত টাকা লাগে? আপনার ফ্যামিলিটা চলতে গেলে আপনার কয় টাকা লাগে আপনি খেয়াল করে দেখেন। বর্তমানে এই ছাগলনাইয়া উপজেলায় যদি একটা ফ্যামিলি সুন্দরভাবে, ছোট ফ্যামিলিও চলতে হয়, কি ৩০,০০০ টাকার নিচে চলতে পারে? ডেইলি যদি ১,০০০ টাকাও বাজার লাগে, তো ৩০ দিনে ৩০,০০০। তা আপনি দেন হলো ৩,৫০০ টাকা, আর এই টাকা দিয়ে আবার প্রতি জুমায় নতুন নতুন বয়ানও চায়। কত বড় দুঃসাহস! আমি বললাম যে ইমাম সাহেব যে শুক্রবারে মিম্বারে দাঁড়ায় খুতবা দিতে পারে, এটাই তো বিরাট জিনিস। কারণ ৩,৫০০ টাকায় সে যে পেট ভরি ভাত খাইয়া সে এখানে খুতবা দিতে পারে, দাঁড়াইতে পারে, এই এনার্জি আল্লাহ তারে দিছে, এটাই তো বিরাট জিনিস। কি বয়ান করবো উনি আবার? কারণ আপনি ভালো বয়ান চাইলে প্রতি জুমায় মিনিমাম ২০,০০০ টাকা দিবেন। তারপরে ইমাম সাহেব পুরো সপ্তাহ আপনাকে একটা বয়ান উপহার দেওয়ার জন্য উনি ৭ দিন লেখাপড়া করবে। তারপরে কোরআনের আয়াতগুলো, হাদিসগুলো সংগ্রহ করে উনি নিয়ে আসবে। ওনার পুরো সপ্তাহ সময় দিতে হবে আপনার এটার পিছনে। তা আপনি টাকা দিবেন না, কিছু দিবেন না, তো ওনার চলবে কেমনে? ওনার পরিবার চলবে কেমনে? এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে। আর এই অজুহাতে কেউ যদি নামাজ না পড়ে, তার নামাজে হবে না, সে জামাত পরিত্যাগকারীর গুনাহ হবে তার। মুসাফিরের জন্য জোহর ও আসর একসাথে পড়া যাবে কি? কিভাবে? মুসাফিরের জন্য পড়া যাবে, জোহর এবং আসরকে একসাথে পড়া যাবে, আসর মাগরিব এবং এশাকে একসাথে পড়া যাবে। তবে এটাকে কারো কারো মতে সর্বাবস্থায় পড়া যাবে। তবে কোনো কোনো বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা বলছেন যে আসলে যদি রাস্তায় থাকে, চলমান থাকে, তখন জমা করাটা উত্তম। আর যদি স্থির থাকে এক জায়গায়, তখন জমা না করাটা উত্তম। অর্থাৎ আমি ধরেন এই সফরে আসছি এখানে, তো এখানে আমি আজকে রাত্রে থাকবো, তাহলে আমি মাগরিবের সময় পড়বো, এশার সময় পড়বো। কিন্তু আমি চলমান আছি, এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি, চট্টগ্রাম চলে যাচ্ছি, চলমান রাস্তায়, তখন মাগরিব এশা একসাথে পড়া যাবে, এটা পড়াটা উত্তম। আর যখন আমি এক জায়গায় পার্মানেন্ট আছি, তখন না পড়াটাই উত্তম। জানাজার শেষে মোনাজাত করা যাবে কি? এটা তো বললাম। কবরে মাটি দেওয়ার সময় কি পড়ব? মাটি দেওয়ার সময় কোনো সুনির্দিষ্ট দোয়া নাই, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিব বাস। কিন্তু আমাদের বাঙালি দোয়া আছে একটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনে কারিমের আয়াত, অর্থও ভালো, সব ভালো, কিন্তু নিজের ইচ্ছা মতো সব জায়গায় সব দোয়া লাগাই দেওয়া যাবে না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ঠিক আছে তোমরা এই দোয়াটা বলবা, তাহলে এই দোয়া পড়াটা তখন সুন্নত হয়ে যেত। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন নাই, এই জন্য এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার সুনির্দিষ্ট এরকম কোনো দোয়া নাই, শুধু আপনি এক মুঠ মাটি লই বিসমিল্লাহ বলে দিয়ে দিবেন। আবার ওই 3 বার লইবেন, একবার মিনহা খালাকনাকুম, একবার ওয়া ফিহা নুঈদুকুম, একবার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলা সুন্নতের বিপরীত। কবর জিয়ারতের জন্য সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, এই পদ্ধতিও হলো নিজেদের মন গড়া পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন কিনা? অসংখ্যবার করছেন, এবং ইন্তেকালের আগের দিনও কবর জিয়ারত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে গেছেন, শুয়ে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে গেছেন, উহুদের কবরস্থানে গেছেন। এটাকে সাহাবায়ে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে জীবিত মানুষ থেকেও বিদায় নিছেন, মাইয়্যিত থেকেও বিদায় নিছেন। এর জন্য মাইয়্যিতদের থেকে বিদায় নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানেও গেছেন, ওই উহুদের কবরস্থানেও গেছেন। উহুদের যুদ্ধ হয়েছে 3য় হিজরিতে। 3য় হিজরিতে উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। 3য় হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত মাঝখানে প্রায় কয় বছর গেছে? 7 বছর। এই 7 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উহুদে যান নাই। কিন্তু ইন্তেকালের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উহুদের ময়দানে গিয়ে শহীদদের কবর জিয়ারত করছেন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার কবর জিয়ারত করছেন,
কোনো কবর জিয়ারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি একবার, দরুদ শরীফ 7 বার, ওইটা 50 বার, ওইটা 12 বার, ওইটা 11 বার, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে কি করতেন, কিভাবে কবর জিয়ারত করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিনকুম মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। আর তিরমিজির একটা রাওয়ায়াতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এটাও বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এরকম আরো কিছু দোয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কবরস্থানে গিয়ে, দোয়াগুলো বলতেন। এটার নাম কবর জিয়ারত, জিয়ারতে কবর। কিন্তু আমরা দেখেন, আমি যে দোয়াগুলো বলছি এই দোয়াগুলো অনেকে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতেন সেটা পারি না। আমরা নিজেরা বানাই নিছি যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, আবার বাংলাদেশে আরেক নতুন সিস্টেম আছে, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, বলে না? সূরা ইখলাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুলুসুল কোরআন, তাদেলু সুলুসুল কোরআন, কোরআনের 1/3। 1/3 মানে আসলে এটা কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, টাইম অনেক হয়ে গেছে। উর্জমা মানে অনারবি হওয়া গোমরাহির একটা বড় কারণ। এজন্য কোরআন সুন্নাহর কোনো বিষয়কে বুঝতে হলে মদিনার আলেমদের সাথে বুঝতে হয়, না বুঝলে আপনি সঠিক জিনিস বুঝবেন না। ধরেন একজন চায়না মানুষ বাংলা শিখছে, চীনের মানুষ বাংলা শিখছে, চায়নারা দেখবেন বাংলা খবর কয় না? চায়না রেডিওতে দেখবেন বাংলা খবর বলে। ওরকম চায়না লোকেরা যখন বাংলা শিখে তখন আমাদের বাংলা তারা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তখন ওই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ওদের খবরের মধ্যে বলে তদাবধায়ক সরকার। চায়না খবর শুনবেন, আপনি হাসতে হাসতে মরে দেবেন। এমন এমন বাংলা উচ্চারণ করে তারা, সুন্দর সুন্দর বাংলা উচ্চারণ। কারণ কি? তারা বাংলাভাষী না। তাহলে দুনিয়ার পৃথিবীর যে কোনো দেশের লোক বাংলা শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, কারণ আমরা হলাম জন্মগতভাবে বাংলার পণ্ডিত। কি বলেন? তাহলে যেই দেশের লোক হোক, সে যত বড় পণ্ডিত হোক, বাংলা শিখলে আমাদের কাছে আসতে হবে। ঠিক আরবি ভাষাভাষী হইলে, মানে আপনি আরবি শিখতে হলে, কোরআন সুন্নাহ বুঝতে হলে আপনি মক্কা মদিনার কাছে যাইতেই হবে। কারণ আরবি ভাষার এমন কতগুলো বাগধারা আছে, প্রবাদ বাক্য আছে, যেগুলো আমরা বাঙালিরা বুঝবো না। এজন্য আপনার যেমন আমরা বলি যে আমরা কাঠের ডেকি, বলি না? এটা বাংলার একটা কি বাগধারা। আমরা কাঠের ডেকি মানে কি? মাশাআল্লাহ, দেখছেন বাংলা ব্যাকরণও পারে সবাই। আমরা কাঠের ডেকি মানে অপদার্থ। তো এই আমরা কাঠের ডেকিটা যদি অন্য এলাকার অন্যভাষী একটা লোকে শুনে, সে বলবে যে বাঙালিরা কি করে আমরা গাছ দিয়ে দিয়ে ডেকি বানায়। বাঙালি কোনোদিন আমরা গাছ ডেকি বানাইছে? বাঙালি এত পাগল লাগে? আমরা গাছ দিয়ে বানাইলে তো একটা মারলে শেষ, ভাঙ্গি যায়। এই জন্যই তো এটা বাগধারা হয়েছে যে আমরা কাঠের ডেকি। তাহলে এটা বাংলার একটা বাগধারা। এরকম বাংলায় অসংখ্য শত শত বাগধারা আছে। ঠিক আরবি ভাষার বুঝতে হলে আরবি বাগধারা, আরবি এক কথায় প্রকাশ, তারপরে আরবি প্রবাদ বাক্য, এগুলো বুঝতে হবে। তো এখানে আপনার সূরা আল ইখলাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1/3। তার অর্থ এই নয় বাঙালি বুঝছে যে সূরা ফাতিহা 3 বার পড়লে 1 খতম কোরআন হয়ে যায়, কিন্তু এটা এরকম না। এটা হলো সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোচনাটা করছেন, এটা পুরা কোরআনের বিষয়বস্তুর 3 ভাগের 1 ভাগ। মানে পুরা কোরআনের আলোচনার বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত। তো 3 ভাগের 1 ভাগ হলো তাওহীদ। এখানে আল্লাহ পাক তাওহীদের আলোচনা করছেন, এই জন্য এটাকে আল্লাহ পাক 3 ভাগের 1 ভাগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগের 1 ভাগ বলছেন। সূরা আল কাফিরুনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ভাগের 1 ভাগ বলছেন। তার অর্থ এই নয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাকে অর্ধেক বলছেন, নাসফুল কোরআন বলছেন। তার অর্থ এই নয় 2 বার পড়লে কোরআন 1 খতমের সওয়াব।
এই জন্য কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি হইল কবরস্থানে গিয়ে দোয়া করা।